মৃত ব্যক্তি মৃত্যুর পর সর্বপ্রথম যে আওয়াজটি শোনে তা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুরুতেই মৃত ব্যক্তি বুঝতে পারে না যে সে মারা গেছে। সে মনে করে তিনি তার মৃত্যুর স্বপ্ন দেখছে। তিনি উপলব্ধি করেন তাকে গোসল করানো হচ্ছে, পরিষ্কার করানো হচ্ছে। গোসল করানোর পর নামানো হচ্ছে কবরে। যখন তার দেহের ওপর বাঁশের কঞ্চি আর মাটির স্তূপ পড়ে থাকে তখন তার স্বপ্নভঙ্গ হয়। তখন সে পাগলের মতো চিৎকার করতে থাকে, কিন্তু তার চিৎকার কেউ শুনতে পায় না। পরবর্তীতে সবাই যখন সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে চলে যায় এবং মাটির নিচে মৃত ব্যক্তি একা একা পড়ে থাকে, তখন আল্লাহ তাআলা তার আত্মাকে পুনরুদ্ধার করেন। আত্মার পুনরুদ্ধারের পর তিনি চোখ খোলেন। তারপর তিনি খুশি হয়ে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানান যে তিনি এতক্ষণ যা দেখেছেন তার পুরোটাই স্বপ্ন ছিল, তাছাড়া আর কিছুই নয়। কিন্তু কিছুক্ষণ পরই সে বুঝতে পারে সবকিছু আগের মতো নেই। নিজের শরীর স্পর্শ করে দেখতে পারেন যে একটি কাপড় জড়ানো মাত্র। তখন তিনি অনেকটা অবাক হন। মনে মনে ভাবতে থাকেন, আমার শার্ট কোথায়, আমার অন্তর্বাসী বা কোথায়। তারপর তিনি বলতে থাকেন, আমি কোথায়, আমি কোথায়, কোথায় এসেছি আমি? সর্বত্র ময়লা আর কাদা আর এত দুর্গন্ধ কেন? তারপর তিনি ভাবতে থাকেন, এখানে আমি কি করছি, কেনই বা আমি এখানে? তারপর সে বুঝতে পারে যে সে মাটির ভেতরে এবং সে যা অনুভব করছে তা দুঃস্বপ্ন নয়, সে সত্যি মারা গেছে। তারপর সে যতটা সম্ভব জোরে জোরে চিৎকার করতে থাকে, ডাকতে থাকে তার আত্মীয় স্বজনকে, তারপর ডাকতে থাকে তার বাবা মাকে, যারা তাকে বাঁচাতে পারে। কিন্তু কেউই তার চিৎকার শুনতে পায় না আর তাকে বাঁচাতেও এগিয়ে আসে না। তখন তার মনে পড়ে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনই তার একমাত্র ভরসা। আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে, ক্ষমা প্রার্থনা চেয়ে বলতে থাকে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমার চেয়ে আপন আমার আর কেউ নেই। মৃত ব্যক্তি কাঁদতে কাঁদতে শুধু তখন এটিই বলতে থাকে। অবিশ্বাস্য ভয়ে চিৎকার করতে থাকেন তিনি। এমন ভয় তিনি তার জীবদ্দশায় আগে কখনো অনুভব করেননি। যদি সে একজন ভালো মানুষ হয় তাহলে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে দুজন ফেরেশতা তাকে সান্ত্বনা দিতে থাকে। তারপর তাকে সর্বোত্তম সেবা যত্ন করে তাকে আনন্দ দান করে। আর যদি সে একজন খারাপ মানুষ হয় তাহলে কুৎসিত মুখ নিয়ে দুজন ফেরেশতা তার ভয় আরও বাড়িয়ে দেয়। তারপর তার কাজ অনুযায়ী তাকে ভয়াবহ নির্যাতন করে। ধীরে ধীরে তার ওপর নেমে আসে কবরের আযাব। হাদিস থেকে জানা যায় এরপর ওই পাপিষ্ঠ ব্যক্তিকে লোহার হাতুড়ি দিয়ে পেটানো হয়। তখন সে বিকট শব্দে চিৎকার করতে থাকে, যা মানব সমাজ ছাড়া আশপাশের সকল প্রাণী শুনতে পারে। তাই আমাদের উচিত আল্লাহর কাছে আমাদের সকল গুনার জন্য মাপ চাওয়া, তার কাছে আশ্রয় চাওয়া। খারাপ কাজ বাদ দিয়ে আমাদের আল্লাহকে বলা উচিত, হে আল্লাহ, আমার গুনাহ এবং আমার পরিবারের গুনাহ তুমি মাফ করে দাও। প্রার্থনা করে শুধু এটিই বলতে হবে, আমার জীবন কেড়ে নেবেন না যতক্ষণ না পর্যন্ত আমি পরিপূর্ণ মুসলিম হয়ে যাই এবং আপনার সাথে দেখা করার জন্য যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করি।